আজকে সারা রাত বৃষ্টি হচ্ছে আর এই সারাটা রাতই ছিল আমার কষ্টের রাত। যতটা কষ্টে ততটাই আনন্দের। সকালবেলা উঠে দেখি সকালেও বৃষ্টি হচ্ছে, দেখে খুবই ভালো লাগছিল, কিন্তু সেই স্মৃতিগুলো কখনোই ভুলতে পারিনি, জীবনে ভুলতেও পারবো না। আর সকালবেলা যখন উঠে দেখলাম বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, তখন আমার সেই কষ্টগুলো সব ধুয়ে নিয়ে চলে গেছে আর আমিও অনেকটা স্ট্রং হয়ে গেছি। সত্যি বলতে আসলে আজকের দিনটা আমার অনেক সুখের দিন, অনেক আনন্দের দিন, আর এখনই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে অনেকগুলো পেঁয়াজ, আদা, রসুন কেটে নিয়েছি, কারণ আমার না আজকের দিনটাই আদা রসুন শেষ হতে মন চাইলো, এর আগে আর শেষ হতে পারলো না। এখন আমার অনেকগুলো আদা রসুন সব কিছু পেস্ট করতে হয়েছে। কি করা, আমি যাতে করব তাহলে একবারেই করে নিচ্ছি। তো যাই হোক, এখানে কতগুলো পেঁয়াজও আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, আর তারপর আদা রসুন সব কিছু ব্লেন্ড করেছি। সত্যি বলতে আজকের দিনটা যে আমার কত আনন্দের দিন সেটা আর কি বলবো আপনাকে। আমার বড় ছেলের আজকে জন্মদিন। এই জন্মদিনের দিন এইভাবে বৃষ্টি হয়েছিল ওর, ঠিক এইভাবে, মানে একটুও কমেনি। সারা দিন এভাবে বৃষ্টি ঝরেছে, রাত্রেও ঝরেছে। আমাকে মেডিকেল পর্যন্ত নিতে পারেনি, এত অবস্থা খারাপ ছিল। তো তখনকার সময়টা অনেক কষ্টের ছিল, কিন্তু এখন আজকে এই বৃষ্টিটা দেখে অনেক ভালো লাগছে। মনে হচ্ছে যেন রহমতের বৃষ্টি আমার ছেলের জন্য চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আমার প্রথম সন্তান মেয়ে, তারপরে ছেলের জন্ম হয়েছে। তো ছেলের দেখতে ও একটু বড়, এই জন্যই ওকে বলি বড় ছেলে, যেহেতু আসলে আমার ছোট আরেকটা ছেলে আছে, এই জন্যই। না হলে কিন্তু ও ভাই বোনের দিক দিয়ে মেজো। তো যাই হোক, এখন আমি এখানে মাংস রান্না করব। তো মাংস রান্না করব না, আসলে আমি এখানে আজকে বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানির জন্য মাংসটা রেডি করছি। সত্যি বলতে আমার ছেলে যত বড় হচ্ছে তত যেন ওর এদিক দিয়ে কোনো চাহিদা নেই। আমি তো মা, আমি জানি আমার ছেলের কি পছন্দ, তাই আমার ছেলে অনেক বিরিয়ানি পছন্দ করে। আমি সেই বিরিয়ানিটাই রান্না করব আজকে। আসলে আমার বাসায় ঘটা করে কখনোই জন্মদিন পালন করা হয় না আমার কোনো সন্তানেরই। আমরা সব সময় জন্মদিন আসলে শুধু একটাই করি, কি একটু ভালো কিছু রান্না করে ওদেরকে সামনে দেই, এতটুকুই। এর বেশি কিছু তেমন করি না। আর ওর বাবা যদি পারে তাহলে একটা কেক এনে দেয়, আর কেকটা ওরা নিজেরা মিলেই খেয়ে নেয়। এটাই, কোনো দাওয়াত না, কোনো কিছুই না। কিন্তু আমার কিছু আত্মীয় স্বজন ভাবে যে আমি নাকি ঘটা করে জন্মদিন পালন করি আর ছেলে মেয়েদেরকে নিয়ে অনেক সেলিব্রিটি করি। আসলে সত্যি কথা বলতে আমি কিন্তু এগুলো কিছুই করি না, কারণ জন্মদিন পালন করার মধ্যে আমি কারো পক্ষে নই। আমি সব সময় চাই যে আমার সন্তানদেরকে আমি যতদিন বেঁচে থাকি, যতদিন আমার কাছে থাকবে, ততদিনই আমি তাদেরকে ভালো একটা কিছু করে খাওয়াবো, এতটুকুই। হয়তো বা এমন দিন আসবে কখনো আমার সন্তান আমার কাছ থেকে দূরে থাকবে, আমি দিতে পারবো না, ওদেরকে খাওয়াতে পারবো না। তো তখন যেন আমার কোনো শোক না থাকে, আমার কষ্ট না থাকে যে আমি করতে পারিনি, ও তার কাছে থাকলে আমি একটু রেঁধে খাওয়াতে পারতাম। এমন দিনটা যেন কখনোই আমার আফসোস করতে না হয়, এটাই আর কি, এতটুকুই, এর বেশি কিছু নয়। আমি জানি যত বড় হবে তত ওরা আমার কাছ থেকে অনেকটাই দূরে চলে যাবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আসলে আপনারা সবাই দোয়া করবেন আমার সন্তানের জন্য। আর আমিও আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাকে সন্তান নামক এই নিয়ামতটা দান করেছেন, এর জন্য আমি অনেক অনেক শুকরিয়া আদায় করি। তো যাই হোক, এখন বিরিয়ানিটা রান্না হয়ে যাচ্ছে। এই যে এখন পোলাওটা রান্না হয়ে গেছে, পোলাওর অর্ধেকটা ভাত আমি উপরে তুলে রেখেছি, আর তারপর মাংসটা দিয়ে দিলাম। মাংসটাকে ছড়িয়ে দিয়ে তারপর আবার ভাত দিয়ে দিলাম, তারপরে আলুটা দিয়ে দিলাম। কারণ আলুটা যদি আমি মাংসের সাথে দিয়ে দিই তাহলে আমার খেতে একদমই ভালো লাগে না, আলু আর মাংসের সাথে একদম ঝোলে মিশে একাকার হয়ে যায়। তো এই জন্যই আমি দেইনি। তারপর দিয়ে দিলাম কিছুটা আলু বোখারা, চেপে চেপে ভিতরে ঢুকিয়ে দিয়েছি, তার মধ্যে আবার একটু বেরেস্তাও দিয়ে দিলাম। দিয়ে এখন বাকি ভাতটা আবার দিয়ে সুন্দর করে ঢেকে নিলাম। আর আজকের পাতিলটা একদমই একটু ছোট হয়ে গেছে, কিছু করার নেই, আসলে বুঝতে পারিনি, চালটা একটু বেশি পড়ে গেছে। তো যাই হোক, এখন এখানেই এটা করতে হবে, কিছু করার নেই, আর পাল্টানো যাবে না। তো এই যে আমি অনেকক্ষণ দমে রেখেছিলাম, আর নিচে একটা তাওয়া দিয়ে রেখেছি, আর তারপর দেখেন কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরা একটা পারফেক্ট বিরিয়ানি হয়েছে। তো যাই হোক, এখানে আমি সালাডটাও কেটে নিয়েছি, সালাদ ছাড়া তো বিরিয়ানি খাওয়া চলেই না। তো এখানে পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আর শসা নিয়েছি। তো আমার ছেলে অবশ্য শসাই খায়, শুধু পেঁয়াজ কাঁচামরিচ কিছুই খায় না। তা আমি ওকে শুধু শসাটাই দিব, আর ওকে সুন্দর করে বেড়ে দিলাম, আর শসাটাও দিয়ে দিলাম। সত্যি বলতে আজকের দিনটা অনেক ভালো লাগছে। আর আজকে যে আমি বিরিয়ানি মশলা ছাড়া বিরিয়ানি রান্না করেছি সেটা আসলে বোঝাই যাচ্ছে না, এত ভালো হয়েছে। এই ব্লগটা হচ্ছে আজকের দিনে দুপুরের ব্লগ। তো দুপুরটা আপনাদের সাথে এখন শেয়ার করলাম, যেহেতু ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে। তামিমকেও খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমরা মা মেয়েও নিয়ে নিয়েছি। কিন্তু একটাই দুঃখ হচ্ছে যে আমার ছোট্ট মিনিটা আজকে বাসায় নেই, ওর পরীক্ষা চলছে, তে পরীক্ষা দিতে চলে গেছে। ওই বেশি আনন্দ করে, অথচ ওই বাসায় নেই, কিছু করার নেই, কি আর করব। তো যাই হোক, আজকে দুপুরের ব্লগটা এতটুকুই। পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। আর ভালো থাকবেন সবাই, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।